फ्रेंड्स অক্ষয় কুমার সিদ্ধার্থ মালহোত্রার ব্রাদার্স মুভির কিছু ইন্টারেস্টিং আননোন ফ্যাক্ট আমি ভিডিও লাস্টে শেয়ার করব। স্কিপ না করে ভিডিওটা পারলে পুরো দেখো। তার সাথে সাথে এই সিনেমার বাজেট কত, বক্স অফিসে কত কালেকশন করেছিল, বক্স অফিসে কি বডি টেনেছিল তাও শেয়ার করব। আর পার্সোনালি এই সিনেমাটা আমার কেমন লেগেছে তাও তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা পারলে পুরো দেখো, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই করে দিয়ে যেও। সো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ 14ই আগস্ট 2025 বৃহস্পতিবার। কালকে 15ই আগস্ট আমাদের দেশের স্বাধীনতা দিবস। ভালো একটা মুহূর্ত। একই সামনে মাসে পুজো 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 ভাব এখনই চলে এসেছি, সব জায়গায় প্যান্ডেলের কাজ শুরু হয়ে গেছে। ভালো একটা অ্যাটমসফিয়ার, এই সময়টা আমার বেশ ভালো লাগে। আর এই সবার মাঝখানে আমি ভিডিওটা শ্যুট করছি। সো ফ্রেন্ডস, ব্রাদার্স আজ থেকে 10 বছর আগে 2015 সালের 14ই আগস্ট রিলিজ করেছিল। মুখ্য চরিত্র ছিল অক্ষয় কুমার, সিদ্ধার্থ মালহোত্রা, জ্যাকলিন ফার্নান্ডিস, জ্যাকি শ্রফ, শেফালি শাহ, কিরণ কুমার, আশুতোষ রানা, আরও অনেকে ছিল। হ্যাঁ, কুলভূষণ খরবন্দাও ছিল। সো ফ্রেন্ডস, ব্রাদার্স একটা স্পোর্টস ড্রামা মুভি। প্রডিউস করেছিল হিরো ইয়াশ জোহর, করণ জোহর। ডাইরেক্ট করেছিল করণ মালহোত্রা। মিউজিক দিয়েছিল অজয় অতুল, আর গান লিখেছিল অমিতাভ ভট্টাচার্য। এবার যদি বাজেট আর বক্স অফিস নিয়ে আলোচনা করি, ব্রাদার্সের বাজেট ছিল 105 কোটি। আর প্রথম দিন বক্স অফিসে ওপেনিং নিয়েছিল 15 কোটি 21 লাখ টাকার। আর প্রথম উইকেন্ডের শেষে কালেকশন ছিল 52 কোটি প্লাস। আর প্রথম উইকের শেষে কালেকশন ছিল 71 কোটি 60 লাখ। আর এই সিনেমাটার ওভারঅল নেট ইন্ডিয়া লাইফ টাইম কালেকশন ছিল 82 কোটি 49 লাখ। বক্স অফিস ইন্ডিয়াকে ফ্লপ দিয়েছে, কিন্তু কিন্তু স্যাকনিল সাইড থেকে অ্যাভারেজ দিয়েছে। তার কারণ আছে, কেননা ওভারসিজে এই সিনেমাটা ভালো ব্যবসা করেছিল। 25 কোটি 50 লাখ প্লাস কালেকশন করেছিল ওভারসিজ থেকে। আর ওভারসিজে সিনেমাটা হিট হয়েছিল, কেননা করণ জোহরের সিনেমা এমনিতেই ওভারসিজে ভালো ব্যবসা করে। আর এই সিনেমাটাও তাই করেছিল। খবর দেখেছি, করণ জোহর যখন কোনো সিনেমা আসে, সেই সিনেমার যে বডিটা আছে সেটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন অ্যাড করেই আসে। আর এই সিনেমাটাও যদি ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন অ্যাড করি, ওভারসিজ কালেকশন অ্যাড করি, তাহলে নেট এসেছিল 107 কোটি প্লাস। বাজেট ছিল 105 কোটি। সেই হিসাবে স্যাকনিল সাইড এখানে অ্যাভারেজ বাজেট দিয়েছি। আমি তো স্যাকনিলের যে বক্স অফিস যেটা, তার আমি স্ক্রিনশট তুলেছি, সেটা তোমাদের দেখাচ্ছি, তোমরা পজ করে চেক করতে পারো। কিন্তু বক্স অফিস ইন্ডিয়া ফ্লপ দিয়েছে, স্যাকনিল অ্যাভারেজ দিয়েছে। এটাকে অ্যাভারেজ সিনেমাই ধরতে পারো। পার্সোনাল রিভিউ শেয়ার করি, আমার তো সিনেমাটা ব্যাপক লেগেছে, খুব ভালো লেগেছে, খুব ভালো একটা মুভি। গল্পটা যদি একটুখানি শেয়ার করি, এখানে দু ভাই ঘটনাক্রমে আলাদা থাকে, একে অপরের শত্রুই বলতে পারো, দেখতে পারে না। এক পাশে হচ্ছে অক্ষয় কুমার, তার বউ বাচ্চা নিয়ে আছে। বইয়ের চরিত্রে জ্যাকলিন ফার্নান্ডিস, আর একটা ছোটো বাচ্চা মেয়েও আছে। জানি একটা অসুখ আছে, রোগ আছে, তার চিকিৎসার জন্য প্রচুর টাকার দরকার। তার জন্য তারা দিনরাত এক করে দিচ্ছে টাকা জুড়বার জন্য। আর এক পাশে আছে মন্টি, মানে যে সিদ্ধার্থ মালহোত্রা, যে পাটার নাম হচ্ছে মন্টি। আর অক্ষয় কুমারের পাটার নাম হচ্ছে ডেভিড। যাই হোক, তাদের বাবা হচ্ছে জ্যাকি শ্রফ, যে নাকি জেল থেকে ছাড়া পায়। এবার মন্টি তার বাবার সাথেই থাকে, মানে জ্যাকি শ্রফের সাথে থাকে। এবার ডেভিড, যে অক্ষয় কুমার যে পার্টটা প্লে করে, অক্ষয় কুমার যে পার্টটা প্লে করছে, সে আবার তার বাবাকেও দেখতে পারে না। একটা স্টোরি আছে, ব্যাক স্টোরি আছে, সেটাই আমি বললাম, তোমরা দেখলেই বুঝতে পারবে যদি না দেখে থাকো তো। ঘটনাক্রমে একটা মানে বক্সিং টুর্নামেন্ট হয়, সেখানে দুজনেই পার্টিসিপেট করে। মানে সেখানে একটা এমন সময় আছে, দু ভাই ম্যাচ হয়, মানে যে জিতবে সে চ্যাম্পিয়ন। সেই যে ফাইটটা হয় সেখানে সেখানে জীবনও যেতে পারে, এরকম একটা ব্যাপার, ঠিক আছে। তো এমন একটা সময় আসে, দু ভাই লড়তে 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 ফাইনালে উঠে যায়। এবার কে জিতবে, কে হারবে, এবার দুজনের মধ্যে কি ভালো দুই ভাইয়ের মধ্যে কি বন্ডিং ভালো আবার হবে, বা কি এমন ঘটনা ঘটেছিল যে তারা এত একে অপরের শত্রু, যাবতীয় প্রশ্নের উত্তর পেতে গেলে তোমাদের সিনেমাটা দেখতে হবে। আমার তো সিনেমাটা ব্যাপক লেগেছে, শুরু থেকে শেষ অবধি একটুও বোর নেই। আর ফাইট সিকোয়েন্সগুলো দেখতে বেশ ভালো লাগে, অক্ষয় কুমারের ফাইট সিকোয়েন্সগুলো বেশ ভালো ছিল। আর দু ভাইয়ের মধ্যে যখন নাকি ফাইটটা হয়, সেটা ব্যাপক, সিনটা লাস্ট ক্লাইম্যাক্সটা আউটস্ট্যান্ডিং। জ্যাকলিন ফার্নান্ডিসের সঙ্গে অক্ষয় কুমারের যে পোর্শনটা আছে, কিছু রোমান্টিক পোর্শন, এদের কেমিস্ট্রি বেশ ভালো লেগেছে। তাদের তাদের ছোট্ট যে পরিবারটা, ওই যে কিছু কিছু মুহূর্ত আছে, সেটা বেশ ভালো লেগেছে। ইভেন দু ভাইয়ের মধ্যে যে রাইভেলটা হয়, সেটাও ফেস আপটা হয়, সেটাও বেশ ভালো লাগে দেখতে। আর ক্লাইম্যাক্স পোর্শনটা খুব ভালো লেগেছে। ফাইট সিকোয়েন্সগুলো তো শুরুতেই বললাম খুব ভালো। ইভেন আরও অনেক কিছু জিনিসপত্র সিনেমাতে আছে যেগুলো দেখতে বেশ ভালো লাগে, আমার তো খুব ভালো লেগেছে। আর লাস্টের ম্যাচটা হেভি থাকে দু ভাইয়ের মধ্যে। ওভারঅল আমার তো সিনেমাটা ব্যাপক লেগেছে। গানগুলো খুব সুন্দর, বিশেষ করে সপনা জাহা গান আউটস্ট্যান্ডিং, আমার ব্যাপক লাগে সপনা জাহা গানটা। আর শুধু গানটা শুধু সিনেমা দিয়ে এমনি রাখা হয়নি, সেই গানটাও অনেক কিছু স্টোরি বলে দিচ্ছে সিনেমাতে, যেটা নাকি বেশ ভালো লাগে। আর এই গানের মধ্যে জ্যাকলিনের সঙ্গে অক্ষয় কুমারের যে কেমিস্ট্রিটা আছে, এটা আরও ভালোভাবে ফুটে উঠেছে, এটা দেখতে বেশ ভালো লেগেছে। আমার তো ব্যাপক লেগেছে দুজনের। আর অক্ষয় কুমারের এই সিনেমাতে মেনলি লুকটা ছিল দাড়ির সময় লুক ছিল, যেটা নাকি খুব আমার সত্যি অটোবানিস খুব একটা খাস লাগেনি। কিন্তু ক্লিন শেপ যে লুকটা ছিল, বিশেষ করে গানটার মধ্যে, সেটা ব্যাপক লেগেছে, আউটস্ট্যান্ডিং লেগেছে অক্ষয় কুমারের ওই সিকোয়েন্সগুলোতে। যদি পারফরমেন্সের প্রসঙ্গে আসি, অক্ষয় কুমার দারুণ কাজ করেছে, অক্ষয় কুমার ব্যাপক পারফরমেন্স দিয়েছে।
হাইটও ব্যাপক করেছে অক্ষয় কুমার এই সিনেমাতে। সিদ্ধার্থ মালহোত্রা ভালো কাজ করেছে, ভালো অভিনয় করেছে, জ্যাকি শ্রফের কাজও ভালো, জ্যাকলিন ফার্নান্ডিজ ভালো অভিনয় করেছে অক্ষয় কুমারের ওয়াইফের চরিত্রে, আশুতোষ রানা পজিটিভ রোল ছিল, ভালো অভিনয় করেছে, কিরণ কুমার অনেকদিন পরে দেখলাম কিন্তু ভালো অভিনয় করেছে, আরও যারা যারা ছিল নিয়ে নিজেকে ভালো কাজ করেছে, সব মিলে ভালো একটা সিনেমা, গানগুলো ভালো। যদি না দেখে থাকো বস, এই সিনেমাটা তোমরা দেখতে পারো। যদি তোমাদের দাঙ্গল ভালো লাগে, সুলতান ভালো লাগে, তাহলে কিন্তু তোমাদের ব্রাদার্সও ভালো লাগা উচিত। আমার তো ব্যাপক লেগেছে। এবার ফ্রেন্ডস, এই সিনেমার সম্পর্কে কিছু ইন্টারেস্টিং আননোন ফ্যাক্ট। এই মুভির জন্য অক্ষয় কুমার 10 থেকে 15 কেজি ওজন কমই ছিল, কেননা এজের সঙ্গে ম্যাচ খাওয়াতে হবে বলে, একটু ইয়ং লাগতে হবে বলে অক্ষয় কুমার কিন্তু এই কাজটা করেছিল। 10 থেকে 15 কেজি ওজন কমই ছিল। উল্টো দিকে সিদ্ধার্থ মালহোত্রা এই সিনেমার জন্য ওজন 10 থেকে 15 কেজি বাড়িয়ে ফেলেছিল। এই সিনেমাটা অক্ষয় কুমার ওই সময় অক্ষয় কুমারের ক্যারিয়ারে হাইস্ট ওপেনিং ডে কালেকশন এনে দিয়েছিল, মানে রেকর্ড। মানে এরা ওই এই সিনেমাটা আগে অক্ষয় কুমার আরো যা যা সিনেমা করেছে তার যে ওপেনিং ছিল, এই সিনেমাটা সেটা সব রেকর্ড ভেঙে 15 কোটি 21 লাখের ওপেনিং আনে, যেটা নাকি ওই সময় রেকর্ড ছিল অক্ষয় কুমারের সিঙ্গেল হাইস্ট কালেকশনের দিক থেকে। সো ফ্রেন্ডস, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করতে পারো। যদি কোনো সিনেমা সম্পর্কে জানতে চাও তো আমায় কমেন্ট করে পাঠাও, আমি চেষ্টা করবো সেই সিনেমা সম্পর্কে ভিডিও বানাবার আর তোমাদের সকলের সাথে শেয়ার করবার জন্য। ততক্ষণের জন্য বিরতি নেবো। তোমরা প্রত্যেকে ভালো থাকো। টাটা বাই, জয় হিন্দ, টেক কেয়ার অ্যান্ড স্টে কুল ম্যান। প্রত্যেক সাবস্ক্রাইবার্স ভিউয়ার্সদের আমার তরফ থেকে অ্যাডভান্সে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। জয় হিন্দ।